আমাদের দুঃখ কষ্ট কি এমনি এমনি আসে? আমাদের হৃদয়টাকে যদি একটা কেটে সিজার করে বের করে দেখাইতে পারতাম বিসিবিকে, তাহলে মনে হয় বুঝতে পারতো আমরা যারা ক্রিকেট প্রেমী আছি তারা কতটুকু ক্রিকেটকে ভালোবাসে। আমরা যারা সমালোচনা করি কেন করি, এটা যদি ক্রিকেট মাঠ থেকে শুরু করে বিসিবির টপ লেভেল থেকে ডাউন পজিশন পর্যন্ত তারা যদি বুঝতো, তাহলে আমাদের এই ক্রিকেটাররা এমন কাজ করতে পারতো না। আজকে যারা খেলেছে সাউথ আফ্রিকার এগেনিস্টে বাংলাদেশ, তারা হচ্ছে দুধের শিশু। কেন দুধের শিশু বললাম? যারা আজকে দুধের বাচ্চা, তারা হচ্ছে টি-20 ফরম্যাটের জন্য না, তারপরেও সাউথ আফ্রিকার মতন খেলোয়াড়দেরকে শিকল দিয়ে যেভাবে বেঁধে রাখা হয়, ওইভাবে 113 রানে প্যাকেট করে দিয়েছে সাউথ আফ্রিকাকে। যারা টি-20 ফরম্যাটে অনেক দায়িত্ব রাখে সাউথ আফ্রিকা, তাদেরকে 113 রানে প্যাকেট করে দিয়েছে। আপনি আজকে কাদের অজুহাত দেখাবেন? কাদেরকে অজুহাত দেখাবেন? এই দুধের বাচ্চাদেরকে আপনি কি সম্মান দিয়েছে? এই টপ অর্ডার ব্যাটসম্যানরা কি সম্মান দিয়েছে আপনি বলেন? আমি বিসিবির কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে যদি আমার হাতে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার থাকতো, আমি এই টপ অর্ডারকে রাতারাতি চেঞ্জ করতাম। একজনকে আপনি দায়িত্ব দিয়েছেন 3 ফরম্যাটে, এই 3 ফরম্যাটে সে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছে, যার অতীতের কোনো রেকর্ড নাই, তাকে দিয়েছেন আপনি দায়িত্ব। আমরা একটা কথা বলি, যার নাই কোনো গতি তাকে আপনি দিয়ে রেখেছেন সভাপতির দায়িত্বে, তাহলে কি হবে? আমি আজকে স্পষ্ট করে বলতে চাই, আমি গত ভিডিওতেও বলেছিলাম যে আমাদের ভবিষ্যতে আরও ম্যাচ রয়েছে, সেখানে আপনি কি করবেন? আপনি টপ অর্ডারদেরকে আপনি কিভাবে মেনটেনেন্স করছেন? আপনি দুধের বাচ্চাদেরকে আজকে মোটেও সম্মান দেওয়া হয়নি। আপনি কি একবারও খেয়াল করে দেখেছেন? টপ অর্ডারদেরকে আপনি যে দায়িত্ব দিয়েছেন, তাদের কাছে আপনি কি আশা করেন? তারা কি একটা বোলিং করে? টপ অর্ডার লিটন দাস কি বোলিং করে? নাজমুল হাসান শান্ত কি বোলিং করে? জাকের আলী কি বোলিং করে? তৌহিদ হৃদয় কি বোলিং করে? আপনি যাদেরকে, লিটন দাস বোলিং করে না, তা আপনি যাদেরকে টপ অর্ডার ব্যাটসম্যান হিসাবে দায়িত্ব দিয়ে রেখেছেন, একবারও কি তারা পারে না বলে এই কথা স্বীকার করেছে? তাদের হাতে এমন কিছু আছে, যে কারিশমা আছে, যে আমরা অজুহাত দেখিয়ে পেরিয়ে যেতে পারবো, নেক্সট ম্যাচে আমরা কনফিডেন্স নিয়ে খেলতে পারবো? তারা শুধু অজুহাত দেখাতে পারবে। এই আমি বলতে চাই যে কিভাবে আপনার পরিবর্তন আসবে? প্রতিহিংসা বন্ধ করেন। এইভাবে প্রতিহিংসা চললে ক্রিকেট মাঠে পরিবর্তন আসবে না। আপনি নাচতে না জানলে আপনার ফিল্ড বাঁকা, আপনার মাঠ বাঁকা, মাঠ উঁচা নিচা, মাঠে সমস্যা, আপনার পিচে সমস্যা, বোলিংয়ে সমস্যা হচ্ছে, ব্যাট ফেস করতে পারেন না, এই সমস্ত নাটক অজুহাত বন্ধ করেন। আমি নতুন করে আর আপনাদেরকে আঘাত করতে চাচ্ছি না। আপনারা যদি পরিবর্তন না নিয়ে আসতে পারেন, আপনারাও দায়িত্ব ছেড়ে দেন। কিভাবে পরিবর্তন আনতে হয় ছোট ছোট বাচ্চারা বলতে পারবে, ছোট ছোট বাচ্চারা বলতে পারবে। তারা ক্রিকেট বুঝে, ক্রিকেট দেখে, ক্রিকেট খেলে, তারা বলতে পারবে যে কিভাবে খেলতে হয়। আমি আপনাদেরকে একটা হিসাব দেখাই। তানজিদ হাসান তামিম আজকে 9 বলে 9 রান করেছে, তার স্ট্রাইক রেট 100। নাজমুল হাসান শান্ত, তিনি 23 বল থেকে 14 রান করেছে, তার স্ট্রাইক রেট হচ্ছে আজকে 60.87। আপনি চিন্তা করতে পারেন, এরা টপ অর্ডার ব্যাটসম্যান, এরা আন্তর্জাতিক মানের খেলোয়াড়, টি-20 ফরম্যাটে এইভাবে খেলে। তারপরে আসেন লিটন দাস, আজকে 9 রান করেছে 13 বল থেকে। এটা আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট, এটা আন্তর্জাতিক মানের প্লেয়ার। আপনি আজকের ম্যাচটা তাকে আপনি কি পুরস্কার দিবেন? কি পুরস্কার দিয়েছে আজকে বলারদেরকে? বলাররা শুভ সূচনা এনে দিবে আপনাদেরকে। দিন শেষে আপনারা এমনভাবে খেলাবেন, খেলাইতে খেলাইতে আপনি শেষ বলে মারতে যাবেন 6, তারপরে হবেন গোড়ার ডিম লাড্ডু। লিটন দাসের অবস্থা, 13 বল থেকে 9 রান এসেছে, তার স্ট্রাইক রেট হচ্ছে 69.23। তারপরে আসেন সাকিব আল হাসান, তিনি হচ্ছেন বিশ্ব দরবারের একজন দরবেশ। আপনারা চিন্তা করতে পারেন, এই বিশ্বের মানচিত্রে তিনি নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের একজন কলঙ্ক। তিনি হচ্ছেন আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি হচ্ছেন সব জায়গায় তিনি কেলেঙ্কারি, তার জুয়া নিয়ে কেলেঙ্কারি আছে, জানেন না? তিনি অনেক কিছু দেখিয়েছেন জীবনে। এই বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে আপনি আর কি আশা করতে পারেন? গত বিশ্বকাপ থেকে এখন টি-20 বিশ্বকাপ চলছে, 4 বল থেকে 3 রান এসেছে, তার স্ট্রাইক রেট চলে হচ্ছে 75। আরে বাবা, আপনি যদি না পারেন স্বেচ্ছায় অবসরে যান, কিছু ম্যাচ থেকে আপনি পদত্যাগ করেন, আপনি রেস্টে যান। আপনি তাও করবেন না, আপনার লাগবে
অর্থ সম্পদ, আপনার লাগবে খ্যাতি, জোশ, আপনি এই জোশগুলো ছাড়েন, আপনি এই প্রতিহিংসা ছেড়ে আপনি আসেন। যাকে নিয়ে আমরা গর্ব করি তাকেই আপনারা সুযোগ দিচ্ছেন না, বাটপারি করার আর জায়গা পান না আপনারা। তারপরে আসেন তাওহিদ হৃদয়, এই বেচারাকে আপনারা কিভাবে দেখেন? এই বেচারাটা কি করবে আমাদের দলের জন্য বলেন? আর কত চেষ্টা করবে? দেখেন 34 বল থেকে আজকে 37 রান, তিনি 113 রানের মধ্যে 37 রান এনে দিয়েছে। তার স্ট্রাইক রেট হচ্ছে 108.82। আপনি কি মনে করেছেন তিনি কি চেষ্টা করে নাই? 100% তিনি চেষ্টা করেছেন। তার এক্সপ্রেশন যদি আপনি দেখেন, আপনি কেঁদে দিবেন, আপনি আপসেট হবেন, আপনি ইমোশনাল হয়ে যাবেন। তার এক্সপ্রেশনটা যদি দেখেন, তিনি বসে বসে কি করতেছিলেন, তার মাথার ওপরে এতটাই চাপ যে আমরা ম্যাচটা হেরে যাচ্ছি। এটা একটা লজ্জা। মাহমুদুল্লাহ রিয়াদ, আমি জানি ওই যে নিদাহাস ট্রফি 6 মেরে 4 মেরে যে জিততে হয়, তারপর থেকে আমি দেখেছি যত ম্যাচ লাস্ট পর্যন্ত খেলতে হয় তিনি তখন খেলেন, কোনো ম্যাচ জিতেন, তারপরে কোনো ম্যাচ হারেন। কেন লাস্ট বল পর্যন্ত মাহমুদুল্লাহ খেলতে হবে কেন? আমি তো মাহমুদুল্লাহর সমালোচনা করি, মাহমুদুল্লাহর আবার ভালো প্রশংসাও করি। গত ম্যাচে প্রশংসা করেছি এই বুড়া চাচাকে নিয়ে, তার দাড়ি দুড়ি পেকে গেছে, অনেক কিছুই। কিন্তু ভালো করলে ভালো বলতে হবে, খারাপ করলে খারাপ বলতে হবে। যখন 12 রানে 18 রান লাগবে, আপনারা টপ অর্ডার ব্যাটসম্যান, আপনারা কি মাথার মধ্যে কোনো ঘিলু নাই? মাথার মধ্যে কোনো গিলু রাখতে পারেন না? 12 বলে 18 রান লাগবে, 3টা 6, 3টা বাউন্ডারি মারলেই তো কাজ হয়ে যাচ্ছে। এখন আপনি বলবেন পিচের সমস্যা, আমরা বোলিং ফেস করতে পারছি না, নাটক। এই নাটক দিয়ে আমাদের বিসিবি, আমাদের ক্রিকেট প্রেমীরা অজুহাত শুনতে চায় না। আমি আপনাদেরকে জাকের আলীর কথা বলি, এ আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তাকে আপনি বিপিএলে দেখেছেন, তাকে ফট করে জায়গা দিয়েছেন। আপনি 9 বল থেকে 8 রান, তার স্ট্রাইক রেট 88। রিশাদ হোসেন হাসারাঙ্গারে পিটাইতে পিটাইতে মনে হয় যে বাড়ি ছাড়া করছে, মাঠ ছাড়া করে ফেলছে, এমন একটা অবস্থা। ড্রেসিং রুম পর্যন্ত তাকে মনে হয় পিটাইছে এই হাসারাঙ্গারে। বিপিএল এর পর থেকে টুর্নামেন্টে এই যে একটা পরিস্থিতি গিয়েছে, হাসারাঙ্গারে পিটাইতে পিটাইতে অবস্থাটা এই পর্যায়ে আসছে যে রিশাদ হোসেন পরপর 4 বাউন্ডারি করে যে অবস্থা সে আলোড়ন সৃষ্টি করেছে, তাকে নিয়ে ধারাভাষ্যকারও খুব নাম ফুটিয়েছে। তাকে আপনি দলে জায়গা দিয়েছেন, তার আন্তর্জাতিক মানের ক্যারিয়ার কি আছে? শোনেন, সব কিছু 9-6 দিয়ে হয় না, মাঝে মাঝে কিছু অঙ্ক এমনভাবে করতে হয় যেখানে অঙ্ক করলে আপনার অঙ্কটা গ্রান্টেড হবে। আপনি রিশাদ হোসেন 0, তাসকিন আহমেদ 1 বল থেকে 1 রান করেছে, তিনি স্ট্রাইক রেট 100-এ নিয়ে পৌঁছাই দিয়েছে। তাসকিন হাসান, তিনি হচ্ছেন বাংলাদেশের একটা নক্ষত্র। এই দুধের বাচ্চারা, আপনি তানজিদ হাসান, সাকিব, এদেরকে দিয়ে আপনারা যেভাবে আজকে বোলিংগুলো করিয়েছেন, আপনি সাকিবকে দিয়ে যেভাবে বোলিংগুলো করিয়েছেন, তাদেরকে কি মূল্যায়নটা করেছেন আপনারা দেখেন। টপ অর্ডার ব্যাটসম্যানরা এই বাচ্চাগুলোকে কোনো মূল্যায়ন করতে পেরেছে? আজকে আমি এতটাই আপসেট হয়েছি এই খেলোয়াড়দের প্রতি যে এই দুধের বাচ্চারা এত সুন্দর করে তারা ম্যাচটাকে ধরে রেখেছে, এই ম্যাচটাকে আপনারা দলে সাপ মিশিয়ে দিয়েছেন। আপনারা আন্তর্জাতিক মানের খেলোয়াড় হতে পারেন নাই। আমার হাতে যদি অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার থাকতো, নির্ঘাত আমি বলে দেই টপ অর্ডার ব্যাটসম্যান কীভাবে তৈরি করতে হয় সেটা আমি ভালো করে জানি। আমরা সমালোচনা করব, কেন করছি এটা অবশ্যই প্লেয়াররা জানে।